শুভেচ্ছা। বসে আছো? নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা সবাই অষ্টমীর জন্য রেডি হয়ে গিয়েছি। এবার তোমাদের সবাইকে দেখাই। আমাদের মেদু রেডি হয়ে গেছে, একদম পিঙ্ক কালারের চুড়িদার পরে সুন্দরভাবে। এই যে মাম্পিদি, সকলকে শুভ শারদীয়া তৃতীয় শুভেচ্ছা। শুভ অষ্টমী। অবশ্য নবমী পড়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, নবমী পড়ে গেছে। এই যে আরেকজন দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে আমাদের ওম বাবু। বসে আছে? এই যে বেদান্ত রেডি, আর এদিকে দাদাও রেডি। হ্যালো। আর এই যে বুড়ি পেশি, বুড়ি পেশি লজ্জা পাচ্ছে। সবাই আমরা রেডি হয়ে গিয়েছি, শুধু একজন বাকি আছে, সে আসছে। আসলেই আমরা বেরিয়ে যাব বাইরে। চলো। অর্ণব আমার হাজবেন্ড, সে কিছু অফিসিয়াল কাজের জন্য আটকিয়ে গিয়েছে, তাই আসতে একটু লেট করছে। সে যতক্ষণ না আসছে ততক্ষণ ভাবলাম এই অষ্টমীর উপলক্ষে আমরা একটু ফটো সেশন করে নিই। কিছু বলো মামাকে। মামা কিছু আবার আরেকবার বাওয়ালে। ফটো সেশন চলছিল, ঠিক তার মাঝেই চলে এসেছে অর্ণব। বাইরে বেরোবো, কিন্তু তার আগে ভাবলাম ফটোশুটটা কমপ্লিট করেই ফেলি। আচ্ছা বলো আগে শুভ অষ্টমী সবাইকে। রাত 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। যাচ্ছি এখন কোরেগাঁও পার্ক। আমরা পৌঁছিয়ে গিয়েছি কোরেগাঁও পার্কের রহিভিলা প্যালেস, যেখানে মায়ের পুজো হচ্ছে। এসেই দেখছি কি ভিড়। আর এই ভিড়ের জন্য যখন আশপাশ থেকে এতগুলো বাংলা শব্দ, এতগুলো বাংলা কথা আমরা শুনতে পারি, তখন যে কি ভালো লাগে। যাকে ওম অর্ণব বাড়ির প্রত্যেকেই ঠাকুরকে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে নিলাম। মা যেন আমাদের সকলকে খুব 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 ভালো রাখে, তবে শুধু আমাদের না, আমার ইউটিউবের এই ছোট্ট পরিবারকেও যেন খুবই ভালো রাখে। কি মিষ্টি লাগছে আজ মাকে দেখতে। তবে মায়ের সাথে ভাবলাম আমরা আরেকবার ছবি তুলে ফেলি। কিন্তু এই ভিড়ের মাঝে হলো এমনই যে এতগুলো ফটো আমরা ক্লিক করার পরেও সবার ছবি একটা ফ্রেমে আর ভালো করে এলো না। খানিকক্ষণ বাদে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা জুতো পরতে। আসলে যখন মণ্ডপে ঢোকা হয়েছিল তখন জুতোটা বাইরেই রেখেছিলাম। বাইরের দিকে দেখছি প্রচুর নারকেল গাছ, কি সুন্দর লাগছে। আর চারিদিকে সবুজ আর হলুদ রঙের লাইট দেওয়া। পাশেই আছে একটা রাস্তা, যেখানে নাকি খাওয়া দাওয়া, জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায়। চলো তাহলে ভেতরে গিয়ে দেখে আসি কি কি আছে। ঢুকেই প্রথমেই চোখে পড়লো একটা শলের দোকান। পুনের যেমন টেম্পারেচার, সেই হিসাবে শল তো প্রয়োজন, কিন্তু চেন্নাইতে যা গরম। ঠিক তার পাশেই রয়েছে একটা শাড়ির দোকান। তবে শাড়ির বদলে আমার চোখে পড়ে গিয়েছে একটা ব্লাউজ। কি সুন্দর ব্লাউজের পেছনে দেখছি মায়ের মুখের ছবি। পাশে অনেকগুলো শাড়ির দোকান থাকলেও আমার একটা শাড়ি বেশ চোখে পড়লো। দেখছি আঁচলের দিকে মায়ের ছবি কি সুন্দরভাবে দেওয়া। তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, চুড়িদার, কানের দুল, গলার মালা, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমরা আরো ভেতরের দিকে এগিয়ে পড়লাম। কানে ভেসে আসছে আমার কিছু প্রিয় বাংলা গান। যেতে যেতে ভেবেছিলাম গানটা হয়তো রেকর্ডেড, মানে মাইকে হয়তো বাজছে, কিন্তু এসে দেখছি না, এটা তো কেউ গান করছে। শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আকাশ বাতাস চলে দিন ঝিমিন বর্ষা
তোমার ছবির মতো ভীষণ ছড়ানো চায়ের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো দারুণ লাগে। মোবাইলে গানটি অত ভালো করে না আসলেও আমরা যখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কি যে অসম্ভব সুন্দর লাগছিল গানটি। যাকে তার ঠিক পাশেই রেখেছে আর্ট এক্সিবিশন, কি সুন্দর ফ্লাওয়ার পটটি, আর কাঁচটা দেখো মনে হচ্ছে একদম সত্যিকারের। তার পাশে আছে আরও অনেকগুলি ছবি, তোমাদের ছোট্ট করে একবার দেখিয়ে দিলাম। শিব মন্দির, এটা নন্দী, দেখছো? অরোরা অস্ট্রেল, লাইট অফ নাইট। জানি না এই জীবনে সেটা দেখতে পারবো কিনা, তবে ছবি দেখেই আমি মুগ্ধ। আছে আরও অনেক ধরনের ছবি। এই ছোট্ট 10-12 মিনিটের ভিডিওতে সমস্ত ছবি ভালো করে দেখানো সম্ভব না হলেও আমার যে সমস্ত ছবিগুলো ভালো লাগছে সেই সমস্ত ছবিগুলো তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। বেরিয়ে পড়লাম আর্ট এক্সিবিশন থেকে। আমার আর্ট বেশ ভালো লাগে, তবে আর্টগুলো তোমাদের কেমন লাগলো সেইগুলো কমেন্টে অবশ্যই জানিও। তবে বেশি মডার্ন আর্ট সেইগুলো আমি বুঝতে পারি না। যাকে আর্ট এক্সিবিশন থেকে বেরিয়ে আরেকটু ভেতরে যেতেই দেখছি কি ভিড়, আর মাঝখানে রয়েছে ফুলের একটা সেট যেখানে সবাই উঠে উঠে ছবি তুলছে। তাই আমারও ইচ্ছে করলো আমিও কয়েকটা ছবি তুলে নেই। এ তো একটা ছোট্টখাট্ট ব্যাগপত্র, জামা কাপড়, খাওয়া দাওয়ার মেলা। তবে শুধুমাত্র শাড়ি, জামা কাপড়, খাওয়া দাওয়াতেই সীমাবদ্ধ না, পাওয়া যাচ্ছে অনেক বাঁশি আর অনেক কাঠের জিনিস, আর মালা গয়না এইগুলো তো আছেই। বাঁশ দিয়ে বানানো এই পেনদানিটা আমার বেশ ভালো লাগলো। আছে অনেক টেরাকোটার জিনিস, যেখানে আছে গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণর মূর্তি, পেছনে দেখছি সুন্দর সুন্দর অনেক ছোট্ট ছোট্ট ঘোড়াও রয়েছে। তবে দেখছি মেধারানীর পছন্দ হয়ে গিয়েছে একটা হনুমান ঠাকুরের মূর্তি। রয়েছে অনেক বাংলার গল্পের বই, আর বাঙালিদের প্রাণ মানে খাওয়া দাওয়া তো আছেই। আর্ট এক্সিবিশন থেকে বেরিয়েই যে ফুলের সেটটা তোমরা দেখেছিলে সেখানে আমরা আবার সবাই চলে গেলাম আবার কিছু ছবি তোলার জন্য। Just click here, okay? Yeah, flash is coming. You better be this side. একটা ফ্রেমে যদি সবাই মিলে ছবি তুলতে যাই তাহলে কাউকে বলতেই হয় ছবি তুলতে। একজনকে আমি রিকোয়েস্ট করেছিলাম, সে আমাদের ছবিটা তুলেও দিল। সামনে যে দেখতে পাচ্ছ প্রতাপ ক্যাটারিং, সেখানে পাওয়া যাচ্ছে অথেন্টিক বাঙালি খাবার। কিন্তু সেখানে খাবার খেতে গেলে সেই ওই দোকান থেকে আমি যেখানে ফটো তুলছি এত দূর অবধি লম্বা লাইন। এই লম্বা লাইনের ভয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গাটি থেকে। প্যান্ডেল থেকে বেরিয়েই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে গেলাম একটি খাবারের দোকান। সেখানে আমরা কিছু খাওয়ার অর্ডার করলাম আর অম্বাবুর দুষ্টুমি দেখলাম।
ये कश्मीरी चिकन टिक्का লিজারে ভয় হোম লিজার্ড হয়ে গেছে। হোম লিজার হয়ে গেছে। রাইট বললে দেব তন্দুরি বললে কারণ ওটা কি দাঁড়াগে তবে দেব না, হাত দেয় না মুখে। নো 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 নো, কিছু কোনটা না টিটা হাত দেয় না। প্লেট নাও। মিনিট 20 মতন বসে থাকার পর আমাদের খাবার চলে এসেছে। অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, কাশ্মীরি চিকেন, টাংরি চিকেন, শোয়ারমা, নান, চিকেন রোস্ট, আরও অনেক কিছু। বাঙালি মানে খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়ার সাথে আজকের পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি। চিকেন কাশ্মীরি দারুণ। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি, ফিরতে ফিরতে বেজে গেল প্রায় 12টা। তাই চলো এখনকার মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।